নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, ডাব্লিউবি এনজিওস। আজকের যে আলোচনাটা, যে আমাদের ক্লাব, ট্রাস্ট, সোসাইটি, স্কুল, সমিতি, অ্যাসোসিয়েশন যারা প্রতি বছর অ্যানুয়াল রিটার্ন করার সময় অডিট করেন, সেই অডিট নিয়েই আছে কিন্তু প্রশ্ন। যে অডিটগুলো অনেকেই প্রশ্ন করেছেন যে অডিট করতে অনেক রকমের সমস্যা হয়, অডিট করতে গেলে অনেক সময় ডিলে হয়ে যায়, তার জন্য এজিএমে ডিলে হয়, তার জন্য কিন্তু আমাদের প্রতি বছর ফাইনটা লেগে যায়। এই অডিটের অনেক সময় কি হয়, অডিটরদের এপ্রিল মাস বা মে মাস, এপ্রিল মে জুন এই 2-3টে মাস খুব প্রেশার থাকে। তার জন্য কি করে, যেগুলো সমস্ত ছোটো ছোটো ক্লাব বা কোনো অ্যাসোসিয়েশনের ছোটো যেগুলো এনজিও, যে ছোটো যেগুলো সংস্থা, তাদের অডিটটা করতে তারা কী করে ডিলামো করে বা ডিলে করে দেয়। এখন হবে না, পরে আসুন, বা 2-3 মাস পরে পারবেন। কারণ তারা দেখছে, তারা বড় বড় অডিট করতে যায়, যারা বড় বড় কোম্পানির অডিট যারা পায়, অবশ্যই তাদের পেশাগতভাবে সেটা করে থাকে, এবং কি গুরুত্ব দিয়ে তারা যেগুলো প্রফিটেবল যেগুলো অর্গানাইজেশন বা যাদের বড় কোম্পানি প্রোফাইল রয়েছে, তাদের অডিটটা তারা আগে করতে হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আজকে যেটা একটা সুবিধাজনক একটা পরামর্শ আপনাদেরকে দেব বা জানাবো, যে অডিট আমাদের ক্লাব, সোসাইটি, অ্যাসোসিয়েশন বা ট্রাস্টের যেগুলো সেবামূলক কাজ করছেন, অডিটের অত্যন্ত প্রোফাইল ছোট, সেগুলো করতে যখন ডিলে হলে এজিএম ফাইন হয়, কি করে সহজেই আমরা এটা ওভারকাম করতে পারবো, এবং সহজেই এপ্রিল মাসে বা দেখা গেলো এপ্রিল মে মধ্যে আমরা অডিটটা হাতে পেতে পারি। এই অডিট রিপোর্টটা খুব তাড়াতাড়ি করার জন্যই উপায়টা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমরা প্রথমে যেটা জানবো, যে অডিটটা আমাদেরকে যদি খুব দ্রুত করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। এবং কি এই অডিটটা গোটা পশ্চিমবাংলায়, আমি গোটা পশ্চিমবাংলার কথাই বলছি, গোটা পশ্চিমবাংলার যতগুলো সংস্থা, ক্লাব, এনজিও, সোসাইটি যা রয়েছেন, তার প্রত্যেকেই বাড়িতে বসেই কিন্তু অডিট রিপোর্ট পাওয়া যাবে। এর জন্য কোনো কোথাও ছুটি বা কোথাও যাওয়া কোনো রকমের কোনো প্রয়োজন হবে না। সেই ফেসিলিটিটা পাওয়া যাবে। তাহলে সেই কী প্রসেসে করলে এটা পাওয়া যেতে পারে, এই প্রসেসগুলো আপনাদেরকে যদি আপনি রেডি করে রাখতে পারেন, তবেই কিন্তু এটা কোথাও ছুটি বা যাওয়ার জন্য বা বাড়িতে বসেই আপনি অডিট রিপোর্টটা এপ্রিল বা মের মধ্যে নিজের হাতেই পেয়ে যাবেন। তো আমি প্রথম থেকে আপনাদেরকে জানাচ্ছি যে কি কি ডকুমেন্ট আমরা রেডি করব যদি অডিট আমরা করি। দেখুন, প্রথমত মাথায় রাখতে হবে, অডিট কোনোদিন ভুয়ো অডিট করানো উচিত নয়, বা অডিটারের উপরে ছেড়ে দিলে যে আপনি এটা বানিয়ে দিয়ে দেন, সেটা কখনোই উচিত নয়। আমার বক্তব্য আগেও ছিল পরিষ্কার, এখনও জানাচ্ছি আপনার, যে যেটুকুই খরচা হয়েছে, যেটুকুই আয় ব্যয় হয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু অডিট রিপোর্টটা করা উচিত। তারপরে যেটা 10% বা 5% যেটা করতে হয়, সেটা তো অবশ্যই অডিটার নিজেই ওটা ব্যালেন্স করে করবেন। এই জন্যই প্রথমেই আমাদের কাজ হলো যে প্রত্যেক এনজিও যাদের কাজ করছেন, বা ছোট ক্লাব বা ক্লাব রয়েছে, অ্যাসোসিয়েশন, শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছেন, তাদের প্রতি বছর যে আয় ব্যয়টা হয়েছে, কত টাকা আয় করেছেন সোজা হিসাবে, কত টাকা আয় করেছেন এবং কত টাকা ব্যয় করেছেন, এই দুটো পার্ট কিন্তু আপনাকে লিখে রাখতে হবে বা জানাতে হবে। আমি এই বছর এই খাতে এই টাকাগুলো আমি আয় করেছিলাম, এবং এই খাতে আমি ব্যয় করেছি। এই দুটো পার্ট কিন্তু আপনাকে পরিষ্কার কিন্তু একটা শিটের মধ্যে হোক, এক্সেলের মধ্যে হোক, আপনাকে কিন্তু লিখে দিতে হবে। সেখানে কিন্তু সেক্রেটারি প্রেসিডেন্ট সে সিল সাইন করবেন। কেন বলুন তো? এগুলো লিগ্যাল ডকুমেন্ট, আপনাকে কিন্তু প্রতি বছর পিক আপ করতে হবে। এই কপিটা কিন্তু অডিটরকে লাগবে, আয় এবং ব্যয়, এবং তার সঙ্গে ব্যাংক স্টেটমেন্ট। মনে করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনি ট্রানজ্যাকশন করেননি, তাও কিন্তু আপনার লাস্ট 31 মাস পর্যন্ত আপনার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু তুলতে হবে। সেটা কিন্তু তুলে আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু অডিট করা সম্ভব হবে না, বা সেটা হলেও ভুল হবে। এই জন্য আপনারা প্রতি বছরে, মানে মার্চ মাস পেরোলেই আপনারা ব্যাংকে গিয়ে একটা স্টেটমেন্ট, 1 বছরের স্টেটমেন্ট আপনারা অ্যাপ্লাই করে তুলে রাখতে হবে। এরপরে আপনার এই দুটো কপি, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের হাতের নগদ হতে পারে, যে না আমি হাতের নগদই খরচা করেছিলাম, তাদের নাই তো নাইয়ের মতো, কিন্তু আর থাকলে কিন্তু আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে। এরপরে এই দুটো ডকুমেন্ট আপনাকে পাঠিয়ে দিতে হবে।
পাঠিয়ে দিলেন, মেলে হোক হোয়াটসঅ্যাপে হোক, আপনি পাঠালেন। পাঠাবার পরে সেই এমনকি তার সঙ্গে আগের যে অডিট, যদি না নিউ থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আর যাদের পুরাতন আছে তারা আগেবার তো অডিট করেছেন যেখানে হোক, সে অডিটের কপি, কারণ ওইটার সঙ্গে লিঙ্ক করে আগের বছরের ক্লোজিংয়ের সঙ্গে লিঙ্ক করে কিন্তু পরের বছর অডিট কিন্তু করা হয়। এবারে আপনাকে আগের বছরের প্রিভিয়াস ইয়ারের একটা অডিট রিপোর্টটা কিন্তু আপনাকে তার সঙ্গে দিতে হবে। তাহলে কি হলো, তিনটে ডকুমেন্ট, গত বছরের প্রিভিয়াস অডিট রিপোর্ট, তার সঙ্গে কারেন্ট ইয়ারের আয় ব্যয় হিসাবটা আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা, এই তিনটে জিনিস আপনাকে মেল হোক হোয়াটসঅ্যাপে হোক পাঠাতে হবে। পাঠাবার পরে আপনাকে ম্যাক্সিমাম যদি সময় লাগে 7 দিন থেকে 10 দিনের মধ্যে আপনার অডিট আপনারা হাতে পেয়ে যাবেন। যেভাবে হোয়াটসঅ্যাপে পাঠালেন অথবা মেলে পাঠালেন, সেভাবে আপনার মেলে পাঠিয়ে বা হোয়াটসঅ্যাপে পাঠালে আপনি কালারিং প্রিন্ট করতে পারেন, হোয়াইট প্রিন্ট করতে পারেন, আপনার মেলে এখান থেকে প্রোভাইড হয়ে যাবে। আপনি নিজে ওখানে প্রিন্ট করে নিয়ে আপনি সেটা যখন যেটা কাজে আপনি লাগালেন, সেটা প্রিন্ট করে আপনাকে আবার সিল সাইন করতে হবে। এবং এর সঙ্গে দেখে নিতে হবে যে অবশ্যই এখন থেকে যেগুলো অডিট হচ্ছে প্রত্যেকে ইউজিন সার্টিফিকেটটা অবশ্যই পিছনে থাকে, এটা অবশ্যই এটা বিষয় রয়েছে। ইউজিন নাম্বার সহ সার্টিফিকেট সহ একই পেজের মধ্যে পিডিএফ মধ্যে তাকে দিতে হবে প্রত্যেক অডিটরকে। এটা একটা সমাধানের পথ বের করা হয়েছে যে যে সমস্ত ক্লাব, এনজিও, সোসাইটি যারা অডিট করতে চাইছেন, বাড়িতে বসে অডিট করতে চাইছেন, তাদের মেলের মধ্যে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে এটা ম্যাক্সিমাম 7 থেকে 10 দিনের মধ্যে আপনাকে এটা আবার মেলের মধ্যে প্রোভাইড করে দেওয়া হবে অডিট করে সম্পূর্ণ। এবং সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। এবং যদি মনে হয় যে না আমি চেক করবো, সে সময় কিন্তু চেক করার ব্যবস্থা রয়েছে। আপনি নিজে অডিট রিপোর্টটা দেখে নিতে পারবেন যে আমার ঠিক রয়েছে কিনা। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়, রেক্টিফিকেশনের ব্যবস্থা অবশ্যই রয়েছে। এবার দ্রুত পাওয়ার জন্য এই যে পদ্ধতিটা, আপনি মেলে পাঠাবেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনি আবার মেলে সেই অডিট রিপোর্টটা পেয়ে যাবেন। এই জন্য কোথাও ছোটাছুটি যাওয়া দরকার বা কোনো কিছু কোনো দরকার পড়বে না। এবং আপনি দ্রুত এজিএম করে আপনি অ্যানুয়াল ফাইলিংটা করতে পারবেন। এই যে একটা প্রসেসটা, এই প্রসেসে আপনাদের কিন্তু অডিট রিপোর্টটা প্রতি বছর করাতে পারবেন। এখন থেকে ই কনসালটেন্ট WBNGOসে এই অডিট পার্টটা এড করা হয়েছে যাতে আপনারা খুব সহজে করতে পারেন এবং কি বাড়িতে বসেই যে পরিষেবা পেতে পারেন, কোথাও যাওয়ার তো প্রয়োজন নেই। এবং কি সঠিক অডিট রিপোর্টটা পাওয়ার একমাত্র প্রচেষ্টা এবং কি উপায় আপনাদেরকে বললাম। এবং কোনো রকমের যে সমস্যা বা কোনো রকমের ব্যতিক্রম যদি অডিট হয়, সেটা রেকটিফিকেশন করতে অনেক সমস্যা লাগে এবং আবার রিপিট পয়সাটা খরচা হয়। তার জন্য প্রথমবারই কিন্তু সঠিকভাবে অডিটটা করতে হবে। সেই অডিটের কপিগুলো আপনাদেরকে নিজস্ব দেখে জানতে হবে যে আমি যেগুলো খাতগুলো দিয়েছিলাম সেই খাতে আমার ঠিকঠাক পোস্টিং বা সেইগুলো প্যারামিটারে আমার টাকাগুলো লেখা হয়েছে কিনা, আয় ব্যয়টা সঠিক রয়েছে কিনা, সেটা দেখে নিয়ে তারপরেই কিন্তু অডিটটা ফাইনাল করা উচিত। এবং এই প্রক্রিয়াতে আপনাদেরকে জানাবো যে আপনারা যদি বাড়িতে বসে যদি অডিটটা যদি করতে চান, তাহলে মেলে বা ফোনের মধ্যে ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অডিট রিপোর্ট আবার মেলে বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এবং কি সেটা যদি কোনো কিছু রেকটিফাই হয় আবার জানাবেন, আবার সেটা রেকটিফাই করা যাবে। এর মধ্যে কোনো রকমের সমস্যা হবে না। এরপরে অনেকে ভাববেন যে আমি তাহলে কী করে প্রিন্ট, সেটা আপনারা প্রিন্ট করে নেবেন। সেটা আপনারা হোয়াইট প্রিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক বা কালারিং প্রিন্ট হোক, প্রিন্ট করে নিয়ে আপনারা সেক্রেটারি প্রেসিডেন্ট সাইন করে নেবেন। এই হলো টোটাল প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াটায় আপনাদেরকে সহজেই কিন্তু অডিট রিপোর্টটা পাওয়ার উপায় থাকছে। আপনারা অবশ্যই ফোন অথবা হোয়াটসঅ্যাপ মেলে আর কিছু জানা থাকলে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।